হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজকে যে টপিকস নিয়ে আমি কথা বলবো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে আমরা যেটাকে বলি যে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। তো এটি কিভাবে শিখবো, আমরা কিভাবে সহজেই মনে রাখতে পারি? লেটস স্টার্ট। চলো আমরা দেখি তাহলে। ফার্স্ট অফ অল, যদি আমরা একটা বাক্যকে চেঞ্জ করি তার আগে যে কাজটি করতে হবে সেটা হলো আগে আমাদের সেন্টেন্স বা বাক্যটাকে আইডেন্টিফাই করতে হবে, এবং প্রত্যেকটি ব্যক্তি বা বস্তুকে আইডেন্টিফাই করবার জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো জানতে হয়। তো আমরা দেখব সিম্পল সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্স চেনার ওয়ে হলো ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ফাইনাইট ভার্ব উইদাউট কনজাংশন। অর্থাৎ কোনো বাক্যে যদি আমরা দেখি যে সেখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব রয়েছে এবং কোনো কনজাংশন নাই, তাহলে আলটিমেটলি আমরা ধরে নিব সেটি সিম্পল সেন্টেন্স। দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আ কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো টু সাবজেক্ট অ্যান্ড টু ফাইনাইট ভার্ব অ্যান্ড such as the conjunction and, or, but, yet, therefore and otherwise। অর্থাৎ কোনো বাক্যে যদি আমরা দেখি যে এই টাইপসের কনজাংশনগুলো রয়েছে, আলটিমেটলি আমরা ধরেই নিব সেটি কম্পাউন্ড সেন্টেন্স। তারপর আমরা দেখব কমপ্লেক্স। কমপ্লেক্সের ক্যারেক্টারিস্টিক্স হলো টু সাবজেক্ট অ্যান্ড টু ফাইনাইট ভার্ব অ্যান্ড উইদাউট দ্য কনজাংশন অফ কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশনগুলিকে বাদ দিলে যতগুলি কনজাংশন থাকবে, অল আদার কনজাংশন আর ইউজড ইন কমপ্লেক্স সেন্টেন্স। তো দেখা যাক আমরা কিভাবে সহজেই সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সগুলোকে আমরা ট্রান্সফর্ম করতে পারবো, কিভাবে সিম্পলকে কমপ্লেক্স বা কিভাবে কমপ্লেক্সকে কম্পাউন্ড করতে পারবো আমরা একটু দেখে নেই। চলো। আই ওয়েন্ট টু market and bought a shirt. Dear viewers, আমরা দেখব I went to market and bought a shirt. What kinds of sentence it is? I hope that most of the students will identify very easy. There are one subject and two finite verb, went and bought. We know compound সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো সেখানে দুইটি ফাইনাইট ভার্ব থাকবে আর হচ্ছে একটা কনজাংশন থাকবে এবং সাবজেক্ট থাকবে দুইটা। কিন্তু মনে রাখতে হবে, যদি এই দুইটি বাক্যের বা দুইটি ক্লোজের সাবজেক্ট একজন ব্যক্তি হয়, সেক্ষেত্রে নেক্সট ক্লোজে সাবজেক্ট ইউজ করবার প্রয়োজন নেই। সেদিক থেকে আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম, অ্যান্ড বড এ শার্ট, অর্থাৎ এই শার্ট কেনা কাজটা আমার দ্বারাই যেহেতু হয়েছে, সুতরাং এখানে সাবজেক্ট না দিলে কোনো প্রবলেম নাই। তো এখন আমরা এই কম্পাউন্ড সেন্টেন্সটিকে কিভাবে সিম্পল করব? ক্রাইটেরিয়া হলো, আসলে আমরা কিন্তু অনেক সময় রুলসের সঙ্গে ইনভলভ, রুলস পড়ে অভ্যস্ত। রুলস ছাড়াও যে একটা বাক্যকে বিভিন্ন ওয়েতে কনভার্ট করা যায়, এক গ্রুপ থেকে আরেক গ্রুপে নিয়ে যাওয়া যায়, এই বাক্যটা দেখলেই তোমরা সহজেই বুঝতে পারবা ইনশাআল্লাহ। তো কম্পাউন্ড সেন্টেন্সে যেহেতু দুইটি ক্লোজ থাকবে, সেক্ষেত্রে আমরা যে কোনো একটা ক্লোজকে কী করব? নন ফাইনাইট করব। কিভাবে নন ফাইনাইট করবার ওয়ে হলো যে টু প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি, মডাল অ্যান্ড পার্টিসিপল। এই তিন ধরনের বা চার ধরনের ভার্বকে ইংরেজিতে নন ফাইনাইট বলা হয়। এইগুলো ভার্বকে বাদ দিলে বাকি যে ভার্বগুলো থাকে, অল আদার ভার্ব আর ইউজড ইন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে দেখা যাক, আমাদের এখানে ভার্ব রয়েছে, ওয়েন্ট একটা ভার্ব, এখানে কি আছে? বড একটা ভার্ব। তো এই দুইটি ভার্বের যে কোনো একটা ভার্বকে যদি আমরা নন ফাইনাইট করতে পারি, তাহলে সহজেই আমরা সেটাকে কী করতে পারবো? সিম্পল করতে পারবো। দেখা যাক, যদি আমরা করি যে গোয়িং টু মার্কেট আই বট আ শার্ট। গোয়িং টু মার্কেট
আই বট এ শার্ট। মনে রাখতে হবে আই বট এ শার্ট গোয়িং টু মার্কেট, অর্থাৎ এখানকার যে ওয়েন্ট ভার্ব রয়েছে এই ওয়েন্ট ভার্ব ওয়ানের সঙ্গে যদি আমরা আইএনজি অথবা 2 + ভার্ব 1 করে দিই তাহলে এই ক্লোজটা কী হবে, নন ফাইনাইট হয়ে যাবে। তাহলে এটি একটি সিম্পল সেন্টেন্স, এজন্য যে এখানে দুইটি ভার্বের মধ্যে একটাকে আমরা নন ফাইনাইট করে দিছি আর একটা ফাইনাইট ভার্ব রয়েছে। এটাকে যদি আমরা অন্যভাবে করি তাহলে আমরা চাইলেই দিতে পারি টু গো টু মার্কেট আই বট আ শার্ট। অর্থাৎ নন ফাইনাইট করবার ওয়ে হলো ভার্ব প্লাস আইএনজি আর 2 + ভার্ব 1। আমরা চাইলে প্রথম ক্লোজটাকে আমি নন ফাইনাইট করেছি, সিম্পল করেছি। তোমরা যদি চাও তাহলে নেক্সট যে ক্লোজ আছে আমরা চাইলে পরের ক্লোজটাকে কী করতে পারবো, নন ফাইনাইট করতে পারবো। দেখে নেওয়া যাক যে আই ওয়েন্ট টু মার্কেট টু বাই আ শার্ট। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, যে আমরা চাইলেই যে কোনো একটা ক্লোজকে নন ফাইনাইট করতে পারি, তবে একটা বিষয় তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে ক্লোজে সিঙ্গেল ভার্ব রয়েছে এই সিঙ্গেল ভার্বটাকে আমাদের নন ফাইনাইট করতে অনেক ইজি হয়, এই জন্য আমরা চেষ্টা করব সবসময় সিঙ্গেল ভার্বগুলোকে ইউজ করবার জন্য। তাহলে আমরা ইজিলি কোনো নিয়ম কানুন বা রুলস জানা ছাড়াই যদি আমরা মনে করি, অর্থাৎ সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্সের বৈশিষ্ট্যগুলো জেনে রাখতে পারি, মনে রাখতে পারি, তাহলে খুব সহজেই আমরা একটি বাক্যকে আরেকটি বাক্যে রূপান্তর করতে পারবো ইনশাল্লাহ। পারবো কি না? অবশ্যই পারবো। আর যেহেতু সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড অনেক বড় আলোচনা, সো এটাতে অবশ্যই একাধিক ক্লাসের প্রয়োজন রয়েছে। বাট ফান্ডামেন্টাল আইডিয়া হলো আগে আমাদেরকে বৈশিষ্ট্যগুলো আইডেন্টিফাই করতে হবে, তারপরে আমাদেরকে পরিবর্তনের চিন্তা করতে হবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।